বর্ণমালা আদর্শ উচ্চ বিদ্যালয় এবং কলেজের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। আজকে ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ের অনুশীলনী 1.3 এর সমস্যা সমাধান করার চেষ্টা করব। এখন আসো আমরা প্রথম সমস্যাটা সমাধান করতে চাই, মৌলিক গুণনীয়কের সাহায্যে গসাগু নির্ণয়। এখন মৌলিক গুণনীয়ক গসাগু, আর গসাগুর পূর্ণনিয়ম হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। তার মানে গুণনীয়ক কথাটা বেশি দেখা যাচ্ছে এখানে, অর্থাৎ গুণনীয়ক জিনিসটা আমাদেরকে একটু জানতে হবে। গুণনীয়ক কি? একটা সংখ্যাকে যে সংখ্যাগুলো দিয়ে নিঃশেষে ভাগ করা যায়। যেমন ধরো আমি লিখলাম 6 কে কি লেখা যায়? আমি কি 2 × 3 লিখতে পারবো না? মানে 2 আর 3 গুণ করলে কি 6 হয় না? 6 কে আমরা লিখলাম 6 = 2 × 3। তো 6 কে আমরা লিখলাম 2 আর 3 এর গুণ। এখন এই 2 দিয়ে যদি আমি 6 কে ভাগ করি তাহলে কি আসে? 3 × 2 = 6। ভাগশেষটা কত আসছে? এই ভাগশেষটা যেহেতু 0 আসছে, তার মানে এই 2 কে আমরা এই 6, তার মানে 6 এর গুণনীয়ক আমরা 2 বলতে পারবো। এখন আসো এই 2 দিয়ে তো 6 কে নিঃশেষে ভাগ করলাম, আর কোন সংখ্যা আছে? যেমন আমি 3 দিয়ে যদি 6 কে ভাগ করি তাহলে 3 × 2 = 6। অর্থাৎ এই 3 দিয়েও কিন্তু 6 কে ভাগ করা গেল, তাহলে আমি কিন্তু এই 3 কেও কিন্তু গুণনীয়ক বলতে পারবো। আবার 1 দিয়েও তো এটাকে ভাগ করা যায়, ঠিক? আবার দেখো এই 6 দিয়ে কিন্তু 6 কে ভাগ করা যায়, 6 × 1 = 6। তাহলে 6 দিয়ে যেহেতু 6 কে ভাগ করা যায়, তাহলে 6ও হচ্ছে 6 এর একটি গুণনীয়ক। তাহলে গুণনীয়ক কি? যে সংখ্যাগুলো, মানে এই 1 দিয়ে 6 কে ভাগ করলে নিঃশেষে বিভাজ্য করা যায়, শেষে 0 আসে, ভাগশেষ। এটা দিয়ে ভাগ করলে ভাগশেষ 0, এটা দিয়ে ভাগ করলে ভাগশেষ 0, 6 দিয়ে 6 কে ভাগ করলেও ভাগশেষ আসলো 0। তার মানে এগুলো হচ্ছে আমাদের গুণনীয়ক। এখন আসো যে মৌলিক মানে কি, যেটাকে আর ভাঙতে পারবে না, মানে যাকে আর ভাগ করতে পারবে না, নিঃশেষে ভাগ করা যায় ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা থাকতে পারবে না। যেমন ধরো আমি লিখলাম 5, 5 কে 1 বা 5 মানে এই সংখ্যাটা ছাড়া এমন কোন সংখ্যা যেটা দিয়ে ভাগ করলে ভাগশেষ 0 হবে। আমি যদি 5 কে 2 দিয়ে ভাগ করি, 2 × 2 = 4, ভাগশেষ তো 1 থেকে গেল, তারপর ভাগশেষ কিন্তু 0 হচ্ছে না। এখন আসো আমরা র্যান্ডমলি একটা সংখ্যা নিলাম 12, এটা কি মৌলিক? আমরা যদি চেক করি 12 কে কিন্তু আমরা 2 দিয়ে ভাগ করতে পারি, 2, 6 × 2 = 12, তাহলে হয়ে গেল 12, 0। অর্থাৎ এই 2 দিয়ে কিন্তু আমি 12 কে ভাগ করতে পারলাম। এখন তাহলে মৌলিক সংখ্যা কোনগুলো? 1 এর পরে আমি যদি লিখি 2, এটা একটি মৌলিক সংখ্যা। তারপর কি? 3, 4 কি মৌলিক সংখ্যা হবে? কারণ 4 কে তো 2 দিয়ে ভাগ করা যাবে, 2 × 2 = 4। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো মৌলিক সংখ্যা কোনগুলো। এখন আসো, এখন বলতে পারো স্যার 2 কে তো 2 দিয়ে ভাগ করা যায়, 2 × 2, কিন্তু এই আমি বলেছি যে এই সেম সংখ্যাটা, মানে ওই সংখ্যাটা আর 1, ওই সংখ্যাটার 1 ছাড়া বাকি যাবতীয় অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করতে যদি তুমি পারো নিঃশেষে, তাহলে সেটাকে তুমি মৌলিক সংখ্যা বলতে পারবে না। তাহলে আমরা বুঝলাম 2, 3, 5, 7। এখন আসো আমরা যদি সাধারণ বিষয়টা বোঝার চেষ্টা করি। গুণনীয়ক বুঝতে পারলাম, মৌলিক বুঝতে পারলাম, সাধারণ কি? সাধারণ মানে হচ্ছে কমন। যেমন আমি 6 এর গুণনীয়ক যদি বলি যে 1, 2, 3 আর হচ্ছে 6, তাহলে 12 এর গুণনীয়ক কি হবে? অবশ্যই 12 এর গুণনীয়ক হবে 1, 2, 3, 4 দিয়ে ভাগ করা যায়, 6 দিয়ে ভাগ করা যায়, আবার 12 দিয়েও ভাগ করা যায়। এখন আসো এই দুইজনের মধ্যে কমন আছে কি? যেমন 1 এখানে কমন আছে, 2 কমন আছে, 3 আছে, 6 আছে। তাহলে 6 ও 12 এর সাধারণ গুণনীয়ক কি হবে? 1 হবে, 2 হবে, 3 হবে, 6 হবে। কারণ 12 কিন্তু দুই জায়গার মধ্যে নাই। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো যে সাধারণ কোনগুলো। তার মানে আমরা যদি গসাগু নির্ণয় করতে যাই, তাহলে আমাদের মধ্যে সাধারণ গুণনীয়ক বের করে নিতে হবে। তাদেরকে গুণ করলে সংখ্যাটা বড় হবে, তখন এটাকে বলা হবে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। এখন আসো যে 144, এখন এই সংখ্যাটার সাধারণ গুণনীয়ক বের করতে হবে আমাদের। এই তিনটা সংখ্যার সাধারণ গুণনীয়ক বের করতে হবে। 144 এর গুণনীয়ক গুলো কি হয়? এর গুণনীয়ক
আমরা লিখবো মৌলিক গুণনীয়ক, আমরা মৌলিক গুণনীয়ক লিখব, সেখানে এক থাকবে না আর গুণনীয়ক অন্য সংখ্যাগুলো থাকবে, মানে যেগুলোকে ভাগ করা যায় এমন সংখ্যা থাকবে না। এখন 144, এখন এই মৌলিক গুণনীয়কগুলো আমরা বের করব কি হবে? আমরা যদি এরকম ভাগ করি একেবারে, আর প্রত্যেকটা কোনোটাই আমরা যেমন 4 দিয়ে ভাগ দিব না, 6 দিয়ে দিব না, 12 দিয়ে দিব না, আমরা দিব কি 2 দিয়ে, 3 দিয়ে, 5 দিয়ে, 7 দিয়ে, মানে যে সংখ্যাগুলো মৌলিক 2 দিয়ে ভাগ করা যায় তাহলে 7 দুগুণে 14, 2 দুগুণে 4। আবার যদি 2 দিয়ে ভাগ করি তাহলে 3 দুগুণে 6 বিয়োগ করলে হয় 12, তাহলে 6 দুগুণে 12। আবার 2 দিলে হয় 18 দুগুণে 36, 9 দুগুণে 18, 3 দিয়ে ভাগ করলে, তার মানে কে কে আসতেছে? গুণনীয়ক হলো 1 2 3, একটা দুইটা তিনটা চারটা, 4টা 2 আর 2টা হচ্ছে 3, মানে 4টা 2 আর 2টা 3। এই হলো আমাদের গুণনীয়ক 144 এর। এবার আমরা যদি 240 এর মৌলিক গুণনীয়ক বের করি, মৌলিক গুণনীয়ক বের করি তাহলে কি হয়? 240 ভাগ করব 2, তাহলে 12 0, আবার যদি তাহলে 60 ভাগ করলে হয় 30, ভাগ করলে হয় 15, 3 দিয়ে ভাগ করলে হয় 5, তাহলে কত হলো? 2 1 2 3 4, আর থাকতেছে 3 আর একটা থাকতেছে 5। এখন আসো আরেকটা বাকি আছে 612। তাহলে 612 এর মৌলিক গুণনীয়ক কি হবে? 612 এর মৌলিক গুণনীয়ক কত? 612 ভাগ করব 2 দিয়ে 3, তাহলে হবে 304, 3 4 12, 2 দিয়ে ভাগ করলে হয় 15 দুগুণে 30, 2 দুগুণে 152, 2 দিয়ে ভাগ করলে হয় 7 দুগুণে 14, 6 দুগুণে 12, আবার 2 দিয়ে ভাগ করলে হয় কত? 3 দুগুণে 6 আর 2 গুণে 16, আবার 2 দিয়ে ভাগ করা যায়। ওই যে শেষে যখনই জোড় সংখ্যা আসে তখনই আমরা বুঝি 2 দিয়ে ভাগ করা যাবে। 2 একে 2, 9 দুগুণে 18, 19 কে তো আর ভাগ করা যাচ্ছে না। 1 2 3 1 2 3 4 5, 1 2 3 4 5, আর একটা হচ্ছে 19। তাহলে আমরা এখন বের করব 144, 240 এবং 612 এর গসাগু। গসাগু কত আসবে? আমরা বলেছিলাম যে মৌলিক সাধারণ গুণনীয়ক, মৌলিক হতে হবে, কাজে আমরা মৌলিকটা নিয়েছি, সাধারণ হতে হবে মানে সবার মধ্যে মিলবে। যেমন 1 2, একটা 2 সবার মধ্যে মিলছে, তাহলে লিখলাম 2, তারপর দিব গুণ। এই দ্বিতীয় 2টাও এটা এটা 2টা মিলছে, তাহলে আরেকটা 2 আসলো। আবার দেখো তারপর একটা 2টা, এখানেও একটা, তাহলে এটাও মিলছে 3টা। তারপর এটা এবং এটা মিলছে, তাহলে 4টা। এবার সেখানে 3 আছে, একটা এখানে আছে, একটা এখানে কিন্তু 3 নেই, তার মানে কিন্তু 3 দিতে পারছি না। এখানে 3 আছে, এখানে 3 আছে, এখানে 3 নেই, বা এখানে 3 আছে, এখানে 3 নেই, 3 আছে কিন্তু এখানে নেই, তাহলে 3 বা 5 2 নম্বরে আছে, প্রথমটা শেষেরটা নেই, 19 এখানে আর এখানে নেই, তার মানে 3 5 আর 19 চলে গেল। এখন বলতে পারো স্যার এখানে আছে কয়টা? 1 2 3 4 5টা, কিন্তু এখানে তো 2 আছে 4টা, তার মানে কি আমরা 4টা 2 নিতে পারবো? 5টা 2 নিতে পারবো? আমরা 4টা নিতে পারবো, কারণ 4টা 2 এই জায়গায়ও আছে 4টা, এখানেও 4টা, এখানেও 4টা, তাই আমরা 5টা না নিয়ে আমরা 4টা 2 নিলাম। আর কিছু যদি কমন যেহেতু নাই, সেহেতু আমাদের আর কিছু আসতেছে না। 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, তাহলে 16 হলো আমাদের নির্ণেয় গসাগু। এখন আসো যে এই যে আমরা অঙ্কটা করলাম যে প্রসেসে, এই খ নাম্বার অঙ্কটা সেই একই নিয়মে আমরা করার চেষ্টা করি। তাহলে খেয়াল করো, আমি যে খ নাম্বার লিখলাম 525 এর মৌলিক গুণনীয়ক, মৌলিক গুণনীয়ক 525, 5 দিয়ে ভাগ করলে 1, তাহলে হয় 105। আবার 5 দিয়ে, যেহেতু শেষে 5 আছে, শেষে 5 বা 0 থাকে, আমরা 5 দিয়ে ভাগ করতে পারি। 5 দিয়ে যদি করি 5 দুগুণে 10, 5 একে 5, 21, 21 কে তার 5 দিয়ে ভাগ যাবে না, যাবে 3 দিয়ে, 3 7 21, তাহলে কত আসলো? আমরা যদি সিরিয়াল করে লিখি, একটা 3 আছে,
দুইটা 5 আছে, একটা 7 আছে। এবার আসো আমরা 495 এর মৌলিক গুণনীয়ক যদি বের করি। কি আছে এখানে? 495। তাহলে আমি লিখলাম 495। অবশ্যই শেষে 5 আছে, 5 দিয়ে ভাগ যাবে। তাহলে 5 দিয়ে যদি ভাগ 49, 5 9 45। হাতে আমরা যদি বিয়োগ করি তাহলে হয় 4 45, তাহলে 99 চলে আসলো। এটাকে 5 দিয়ে ভাগ যাবে না, এটা 3 দিয়ে ভাগ যাবে। 3 3 9 3, আবার 3 দিয়ে যদি যাই তাহলে আসে 11। তাহলে এই ক্ষেত্রে আসতেছে দুইটা 3, একটা 5, একটা 11। এবার তারপরটা যদি আসি 570 এর মৌলিক গুণনীয়ক। তাহলে 570 2 দিয়ে ভাগ যাবে, শেষে শূন্য আছে। আমরা 5 দিয়েও দিতে পারি, আমরা 2 দিয়েও দিতে পারি। 2 যেহেতু ছোট, 2 দিয়ে দিই। তাহলে যদি হয় 2 দুগুণে 4, তাহলে 17। তাহলে হয় 8 দুগুণে 16, 10, 5 দুগুণে 10। এবার 5 দিয়ে ভাগ যায়, তাহলে হবে কত? 5। 5 দিয়ে করলে হবে 5 5 এ 25, 5 7 এ 35। এখন আসলে 57। 57 কে যদি আমরা 3 দিয়ে ভাগ দিই তাহলে 3 1 এ 3, 27 থাকলে 3 9 27। আমরা আসতেছে 2 একটা, 3 একটা, 5 একটা, 19 একটা। তাহলে এদের গসাগু কত? 525, 495 এবং 570 এর গসাগু কত হবে? আমরা দেখব মিলছে কি। যেমন 3 এখানে একটা, এখানে দুইটা, এখানে একটা, তাহলে একটা 3 সব জায়গায় আছে, আমি একটা 3 নিতে পারি। আবার গুণ দিলাম। এবার এখানে দুইটা 5 আছে, কিন্তু এখানে একটা, তাহলে দুইটা 5 তো আর সব জায়গায় নেই। একটা 5, একটা 5, এখানেও একটা 5, তাহলে একটা 5 দিতে পারলাম আমরা। এখন আসো যে আর কি আছে? আর কাছে 7। এখানে 7 আছে, কিন্তু এখানে নেই, এখানে নেই, তাহলে বাদ হয়ে গেল। এখানে 2 আছে, এখানে নেই, এখানে নেই, বাদ হয়ে গেল। 11 সব জায়গায় নেই, 19 সব জায়গায়, মানে প্রত্যেকটা এরকম ধরে চেক করব। তাহলে এখানে আসলো কত? 15। তাহলে 15ই হচ্ছে আমাদের গসাগু। এখন তোমার কাছে এমন একটা অঙ্ক আসলো, যেমন ধরো তোমাকে বললো 10 আর বললো 9 এর গসাগু নির্ণয় করো। মানে 10 আর 9 জাস্ট এই দুইটার গসাগু নির্ণয় করো। তাহলে আমরা 10 এর গুণনীয়ক দেখি কি হয়, মৌলিক গুণনীয়ক। কি হবে? 2 আর 5। 9 এর মৌলিক গুণনীয়ক কি হবে? 2টা 3। এখন 10 9 এর গসাগু কত হবে? অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি বা যেটা দেখাতে চাচ্ছি যে এমন সিচুয়েশন তোমার কাছে আসলো বা এমন একটা অবস্থান আসলো যে দুইটার মধ্যে কোনো মিল নেই। দেখো 2 দুই জায়গায় নেই, 5 ও দুই জায়গায় নেই, 3 ও দুই জায়গায় নেই। এখন তুমি কি করবে? স্যার কোথাও তো সাধারণ মৌলিক পাচ্ছি না, সাধারণ গুণনীয়ক তো পাচ্ছি না, তাই সাধারণ গুণনীয়ক না পেলে আমি গসাগু কিভাবে বের করব? এই ক্ষেত্রে তোমাকে মনে রাখতে হবে, এই ক্ষেত্রে আমাদের গসাগু হবে 1। তার মানে আমরা যে মিলটা করি, এখানে যে দুইটা তিনটা যা থাকে যে মিল করি, যদি মিলে যায় সেগুলো আমরা গুণ করব। যদি না মেলে সেই ক্ষেত্রে আমরা 1 লিখে দেব। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা 2 নাম্বার অঙ্ক, মানে হচ্ছে ভাগ প্রক্রিয়ায় কিভাবে গসাগু নির্ণয় করব সেটা আমরা একটু দেখব। ভাগ প্রক্রিয়ায় গসাগু নির্ণয় কিভাবে করতে হয়? ভাগ প্রক্রিয়ায় গসাগু নির্ণয়ের ক্ষেত্রে আমাদেরকে ছোট সংখ্যাটা দিয়ে শুরু করতে হবে। মানে ছোট সংখ্যাটা দিয়ে তারপর একটা, মানে এটাকে আমরা যদি সাজিয়ে নিতে চাই তাহলে আমরা এরকম লিখতে পারি 286, তারপর 385, তারপর 418। এটা আমাদের মন মতো, এটা কোনো বিষয় নেই যে আমাদেরকে সিরিয়াল যেভাবে আছে সেভাবে করতে হবে। আমরা প্রথম ছোট, তারপর এরকম সিরিয়ালে আমরা এটাকে সাজিয়ে নিব। অর্থাৎ আমরা যদি দেখি যে তাহলে আমরা এটা নির্ণয় করার জন্য 286 কে 385 দ্বারা যদি ভাগ করি, কয়বার যায়? একবার। তার আমরা ভাগ করতে থাকবো 86। তাহলে যদি বিয়োগ করি তাহলে হবে কত? এখানে 9, এখানে হবে 9, তাহলে 99। এবার আসুন 99 দিয়ে যদি 286 কে ভাগ করতে চাই তাহলে একবার গেলে তো, দুইবার গেলে কত হয় আমরা একটু দেখি। গুণ 2, 9 দুগুণে 18, 9 দুগুণে 18 কে 19, 198। আমরা যদি 3 দিয়ে দেখি, যে 3 দিয়ে 3 9 27, সাথে 2, 3 9 27 আর 2 29, তাহলে বেশি হয়ে গেল। তাহলে সেই ক্ষেত্রে আমরা 198 নিয়ে নিলাম। কত? দুইবার এসেছে। তাহলে 8 আর 16, হাতে হচ্ছে 1, 10 আর 8 এ 18, তাহলে এবার আসলো 88। 88 দিয়ে 99 যদি আমরা ভাগ দিই তাহলে আসবে একবার যাবে। একবার গেলে এখানে আসে কত? 11।
11 দিয়ে 88 কে ভাগ দিলে হয় 8, 11, 88। এই যতক্ষণ পর্যন্ত ভাগশেষ 0 না হবে, যতক্ষণ পর্যন্ত ভাগশেষ 0 না হবে ততক্ষণ পর্যন্ত আমরা ভাগ করে যেতে থাকবে। এখন ভাগশেষ যখন 0 হয়ে গেল, ভাগশেষ যখন 0 হয়ে গেল, কত দিয়ে ভাগ করার কারণে হলো, মানে ভাজকটা কত 11, কত এই 11 দিয়ে ভাগ করার কারণে শূন্য হলো। এই 11 দিয়ে আমরা পরের সংখ্যাকে ভাগ করব, অর্থাৎ 11 দিয়ে যদি আমরা 418 কে ভাগ করার চেষ্টা করি তাহলে কি হয়, একবার যায়, দুইবার 22, তিনবার গেলে হবে 33, চারবার গেলে চলে, তাহলে তিনবার দিয়ে দিলাম আমরা, তিনবারে এখানে আসবে 33। যদি আমরা বিয়োগ করি, ভাগ যেহেতু একবারে শেষ হচ্ছে না, তাহলে 3 কত হয় এখানে, 3 8 11, হাতে তো একখানে নেমে গেল, তাহলে হলো 88, তাহলে 8 দিয়ে গেলে হলো 88। তার মানে কি দেখতে পেলাম, শেষ ভাগশেষটা কত। সুতরাং শেষ ভাগশেষ, শেষ ভাজক হচ্ছে 11, মানে এই 11 দিয়ে ফাইনালি আমরা ভাগ করার পর ভাগশেষটা 0 আসতে হবে, ভাগশেষটা 0 আসতে হবে। ভাগশেষ যে এসেছে সেই হচ্ছে আমাদের নির্ণেয় গসাগু। তাহলে গসাগু হলো আমাদের 11। এখন আসো সম্পূর্ণটাকে যদি আমরা একটু আবার দেখার চেষ্টা করি, কি করলাম আমরা, সিরিয়ালে ছোট থেকে বড় সাজালাম, সাজিয়ে প্রথম দুইটা ভাগ করলাম। ভাগ কতক্ষণ পর্যন্ত করলাম, যতক্ষণ পর্যন্ত ভাগশেষ 0 না পাবো। এখন ভাগশেষ 0 পেয়েছি কার দ্বারা, 11 দ্বারা। যার দ্বারা ভাগশেষটা 0 পাবো সেই সংখ্যাটা নিয়ে ওই যে একটা সংখ্যা বাকি থাকলো পরে যে সংখ্যাটা, সেই সংখ্যাকে ভাগ করব। একদম ফাইনাল, একদম শেষ পর্যন্ত যে সংখ্যার কারণে, যে সংখ্যা দিয়ে ভাগ করার কারণে 0 হবে, যে সংখ্যা দিয়ে ভাগ করার কারণে 0 হবে সেই সংখ্যাটা আমাদের গসাগু হবে। তাহলে এটার যে ক নাম্বার সমস্যাটা রয়েছে সেটা তোমরা বাসায় নিজে করার চেষ্টা করবে। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা 3 নাম্বার অঙ্কটা সমস্যাটা সমাধান করব মৌলিক গুণনীয়কের সাহায্যে লসাগু। এর আগে একটা ছিল গসাগু, তো মৌলিক গুণনীয়ক এগুলো আমরা জেনেছি। এখন আমরা জানবো যে গসাগু, লসাগু মানে কি। লসাগু হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। এখন এই লসাগু আমরা বের করব কিভাবে, যেহেতু মৌলিক গুণনীয়কের সাহায্যে বের করতে বলেছে, তার মানে আমরা এরকম লিখব 24 এর মৌলিক গুণনীয়ক, আবার আমরা লিখব 36 এর মৌলিক গুণনীয়ক, আবার আমরা লিখব 54 এর মৌলিক গুণনীয়ক। এবার আমরা লিখব 96 এর মৌলিক গুণনীয়ক। এখন 4টা অংশের মৌলিক গুণনীয়ক আমরা বের করতে যাচ্ছি। যেমন 24 এটা যদি আমরা দেখি, 24 তাহলে 12 দুগুণে 24, 6 দুগুণে 12, 2 দিয়ে 3, তাহলে আসলো 1 2, 3টা 2, 1টা 3। এবার আসো 36 যদি হয়, 2 দিয়ে ভাগ করলে হয় 18 দুগুণে 36, 2 দিয়ে ভাগ করলে হয় 9, 3 দিয়ে ভাগ করলে হয়, তাহলে 2টা 2, 2টা 3, ওকে, এ হয়ে গেল 2 4। এবার আসো বাকিটা 54, তো 54 যদি আমরা বের করি, 2 দিয়ে যদি ভাগ দেই তাহলে 2 দুগুণে 4, 7 দুগুণে 14, 27, 27 টা 2 দিয়ে যাবে না, 3 দিয়ে, 3 9 27, আবার 3 দিয়ে যাবে, তাহলে একটা 2 1 2, 3টা 3। এখন আসো যে 96, এটা যদি আমরা মৌলিক গুণনীয়ক বের করি 96, তাহলে 2 দিয়ে ভাগ যায়, তাহলে 4 দুগুণে 8 হয়, 8 দুগুণে 16 হয়, আবার 2 দিয়ে ভাগ যায়, 2 দুগুণে 4 আর 4 দুগুণে 8, 24, 2 12, 2 6, 2 দিয়ে ভাগ করলে হবে 3, 1 2 3 4 5, তাহলে 5টা 2 1 2 3 4, 5টা 2 আর একটা 3। এখন আসো যে এই তো আমরা করে ফেললাম যে মৌলিক গুণনীয়ক আমরা কিভাবে বের করব। ও আচ্ছা, আমাদের একটা মিস হয়ে গেছে, সেটা হচ্ছে 72। 72 এর মৌলিক গুণনীয়ক আমাদের বের করতে হবে, মানে এখানে যতগুলো থাকবে প্রত্যেকটাই তোমার মৌলিক গুণনীয়ক বের করে নিতে হবে। তাহলে 72, মানে 72টা যদি আমরা বের করি, 72 এর ক্ষেত্রে কি হবে, তো 2 দিয়ে যদি ভাগ করি তাহলে হয় 3 দুগুণে 6, তাহলে 6 দুগুণে 12, 36, তাহলে 2 দিয়ে ভাগ করলে হবে 18 দুগুণে 36, আবার 2 দিয়ে ভাগ করা হয় 9, 3 দিয়ে ভাগ করলে হয় 3, তাহলে 3টা 2 1
2 3 আর 2টা 3। তাহলে সুতরাং আমরা এরকম লিখতে পারি 24 36 54 72 96 এর লসাগু। এখন এই লসাগুটা আমরা নিব কি বা কিভাবে করব, আমরা লসাগুটা কিভাবে করব, এখন যদি সেটা আমরা একটু লক্ষ্য করি, এখানেও কিন্তু সাধারণ কথাটা রয়েছে যেখানে মিলবে। লসাগুর ক্ষেত্রে তোমরা মনে রাখবে সবাইকে লিখতে হবে, মানে এখানে যা আছে সবই তুমি গুণ করবে, এক্সেপ্ট কিভাবে, যতগুলো থাকবে সংখ্যা, কোনো সংখ্যা তুমি বাদ দিতে পারবে না। লসাগুর মৌলিক গুণনীয়কের সাহায্যে যখন লসাগু নির্ণয় করবে, যতগুলো সংখ্যা থাকবে কোনো সংখ্যা তুমি বাদ দিতে পারবে না, সবগুলো সংখ্যাই লিখবে। কিন্তু কিভাবে লিখবে, যেমন 2 এখানে আছে, এখানে আছে, এখানে এখানে প্রত্যেকটা জায়গায় 2 আছে, দেখেছো? তো 2 আমরা নিচ্ছি, 2 যে নিব, 2 কোনটা নিব আমাদেরকে দেখতে হবে যে 2 যেহেতু সব জায়গায় আছে, লঘিষ্ঠ এর মধ্যে সবচেয়ে বড় কোন জায়গায় আছে, মানে সবচেয়ে বেশি কোন জায়গায় আছে ততবার, মানে 2 আছে কয়টা, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, আমরা কি 14টা 2 নিব না, আমরা নিব 5টা 2। অর্থাৎ আমি বললাম যে সবাইকে লিখতে হবে, কিন্তু যদি কেউ মিলে যায়, সবাইকে লিখতে হবে কিন্তু যদি কেউ মিলে যায় সেটা সবচেয়ে বেশি সংখ্যক যেখানে থাকবে সেটা আমরা নিব। এখানে 2 বার, 1 বার, 3 বার, 3 বার, এখানে আছে 5 বার, তাহলে 3 কয়বার আছে, এখানে 1 বার, 2 বার, 3 বার, এখানে 1 বার, এখানে 2 বার। তার মানে আমরা কয়বার 3 নিব, আমরা কি 3 4 2 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা, আমরা কি 9টা 3 নিব না, আমরা নিব এই 3 নিব সবচেয়ে বেশি সংখ্যক বার কোথায় আছে, এখানে রয়েছে। কয়বার, 3 বার, 1 2 3। এখন এখানে যদি 19 থাকতো, 11 12 যাই থাকতো, সবাইকে আমরা লিখতাম। আমরা লসাগুর ক্ষেত্রে সবাইকে নিব, শুধুমাত্র পার্থক্য হচ্ছে যদি কেউ মিলে যায়, যদি কেউ মিলে যায় সেটা সবচেয়ে বেশি যেখানে থাকবে সেই জায়গাটা আমরা নিয়ে নিব। এখন আসো যদি আমরা এটাকে গুণ করি তাহলে কত হয়, 2 দুগুণে 4 4 দুগুণে 8 8 দুগুণে 16 16 দুগুণে 32 32 এর সাথে যদি আমরা 3 গুণ করি, তার 3 দুগুণে 6 3 3 96, তার সাথে আবার যদি আমরা 3 গুণ করি 3 6 18 3 9 27 28, তার সাথে আবার যদি আমরা 3 গুণ করি 3 8 24 3 24 আর 2 26, 3 দুগুণে 6 আর 2 8, তাহলে আসলে আমাদের 864। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা বাসায় এই যে 1 2 3 এর যে নিয়মে আমাদের যে উদাহরণগুলো রয়েছে আর আমাদের বইয়ে যে অঙ্কগুলো রয়েছে প্রত্যেকটি এরকম বাসায় করার চেষ্টা করবে।